আজ দেখাবো এমন দুরকম চা যেগুলো সর্দি, কাশি আর পেট দুটোই ঠিক করে। নমস্কার বন্ধুরা, স্বাগতম সুস্বাদু কামর কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুরকম একদম রচা টেস্টের স্পেশাল চায়ের রেসিপি। একটা হচ্ছে আদা ও গরম মশলা দিয়ে রচা, আর একটা হচ্ছে লেবু, লঙ্কা আর ধনেপাতা দিয়ে ঝাল চা। ঝাল চায়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। ধনেপাতা, লেবু, লঙ্কা দিয়ে যে চাটা তৈরি করব তার জন্য প্রথমে আগে ধনেপাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এইভাবেই আমি যতটা পেরেছি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে মিহি করেও কেটে নিতে পারেন, তবে আমি এইরকমভাবে রেখেছি। এই আমার ধনেপাতা পুরো কাটা রেডি হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে সবারই কিন্তু ভালো লাগে। এইভাবে একবার রচা করে খেয়ে দেখার অনুরোধ রইল। অবশ্যই এই চায়ের রেসিপি আপনাদের ভালো লাগবে। দুরকম চা, দুরকম স্বাদ, কিন্তু দুটোই একদম রচার টেস্টের। আপনাদের কোন চাটা বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সুস্বাদু কামর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটু থেতো করে নেব। ভালো করে থেতো করা তাজা আদা, সামান্য গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতন জল। প্রথমে গ্যাসে বসিয়ে নিয়েছি একটি পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, সামান্য পরিমাণে চিনি। ভালো করে থেতো করা তাজা আদা, সামান্য গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই মশলাগুলো ফুটতে শুরু করলে চারপাশে দারুণ একটা গন্ধ ছড়িয়ে পড়বে। এখন এতে দিচ্ছি চা পাতা, পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেছে। এবারে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া রিচ আর রচা টেস্টের আদা মশলার চা। লেবু, লঙ্কা ও ধনেপাতা দিয়ে ঝাল চা। এবারে চলুন বানিয়ে নিই আরও একটা আলাদা স্বাদের ঝাল লেবু চা। টাটকা লেবুর রস আর কুচানো ধনেপাতা, এই চা কিন্তু একদম ঝাল, একদম ফ্রেশ আর ঠান্ডা বা ক্লান্তি কাটাতে দারুণ কাজ করে। দুরকম চা, দুরকম স্বাদ, কিন্তু দুটোই একদম রচার টেস্টের। আপনাদের কোন চাটা বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সুস্বাদু কামর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধনেপাতা কাটা হয়ে গেছে। এবারে লঙ্কাগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। যা যা আছে এখানে সবগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে পুরো লঙ্কাটা ব্যবহার করলাম না, কারণ আমার 1 কাপ চাই হবে, তার জন্য আমি সামান্য পরিমাণেই লঙ্কা কেটে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। এই আমার লঙ্কা কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে দুরকম লেবু ব্যবহার করেছি। একটা আছে পাতি লেবু আর একটা আছে গন্ধরাজ লেবু। আপনারা চাইলে একটা লেবু দিয়েও করতে পারেন, তবে আমি এখানে দুরকম লেবু ব্যবহার করেছি। প্রথমে পাতি লেবুটা আমি কেটে নিলাম, নিয়ে এবারে দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটির মধ্যে এটা একটা রস বের করে নেব পাতি লেবুর। এই আমার লেবুর রস তৈরি হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে এটা আমি রেডি করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে যে গন্ধরাজ লেবুটা আছে সেটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এটা চায়ের শেষে দিয়ে দেবো, তার জন্যই আমি একদম পাতলা পাতলা করেই কিন্তু লেবুটাকে কেটে নেব, একদম ছোট করেই কাটবো। যেহেতু গন্ধরাজ লেবু চায়ের মধ্যে সেই গন্ধরাজের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া
খাওয়া যাবে। এইভাবেই দেখতেই পাচ্ছেন আমি একদম কিন্তু ছোট ছোট টুকরো করে লেবু কেটে নিয়েছি। চলুন এটাও আমি একটা প্লেটের মধ্যে রেখে দিই। এই আমার সমস্ত উপকরণগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এখানে আরও একটা উপকরণ আমি যোগ করে দিলাম। চলুন এবারে শুরু করি। এখানে আমি 1 কাপ মেপে জল নিয়ে নিয়েছি, আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে কাপ মেপে যে জলটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চায় যেহেতু চা পাতা খুব একটা বেশি লাগে না, তাই সামান্য পরিমাণ একটু চা পাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ফুট উঠলেই এটাকে আমি নামিয়ে নেব। এই আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবারে কাপের মধ্যে ঢেলে নিই। এবারে যে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যেই একটা একটা করে এবারে এই চায়ের মধ্যে দিয়ে দেবো। প্রথমেই এখানে নিয়ে নিলাম জলজিরা, প্যাকেটটা ভালো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবারে চামচে করে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে যতটা জলজিরা লাগবে সেই অনুযায়ী আমি এখানে পরিমাপে নিয়ে নিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবারে দিয়ে ভালো করে চাটাকে একটু ঘেটে নেব। টেস্টটা দেখে আরও একবার আমি জলজিরা অ্যাড করে দিচ্ছি। ভালো করে গুলে নিয়েছি। এবারে যে টাটকা লেবুর রসটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবারে লেবুর রসটাকে ভালো করে চায়ের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবেই পরপর কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু চায়ের সাথে মিশিয়ে নেব। এবারে যে গন্ধরাজ লেবুটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আরও একটা মশলা দেব, সেটা হচ্ছে চাট মশলা। এখানে আমি হাফ চামচের মতন চাট মশলা নিয়ে নিয়েছি। এবারে আমি চায়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। চাট মশলা দেওয়া হয়ে গেছে। এবারে সবার শেষে দিয়ে দেবো একটু পরিমাণ মতন বিট নুন। এই আমার 2 রকম চায়ের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আবারও নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।